হ্যাঁ, এই যে বন্ধুরা অভ্যন্তর ভাগে আমরা প্রবেশ করেছি। আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি। এখানে জীবজন্তু, ফুল বস্তুর নকশা উৎকীর্ণ, বাঁশের বেড়া, বাসর ঘরে ব্যবহারের উদ্দেশ্যে মোট। এটি 1922 সালে নির্মিত হয়। প্রাপ্তি স্থান হলো লাঙ্গলগাঁও। এই যে এ পাশে এই যে টেপ রেকর্ডার, ছোটবেলা কত বাজাইছি সেই টেপ রেকর্ডার এখানে চলে এসেছে। কম্পিউটার, এই যে প্রিন্টার মেশিন, রক্স মিউজিয়াম, পঞ্চগড় শহর, বাংলাদেশ। এই যে সেলফে অনেক পাথর আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য। এত পাথরের সমারোহ অভূতপূর্ব, এরকম তো দেখাই যায় না কোথাও। এত কিছুর সমাহার এখানে। শুধু পাথর যে নিষ্প্রাণ, সেই পাথরের মধ্যেও রয়েছে প্রাণ, পাথরের মধ্যেও রয়েছে নারী পুরুষ। পাহাড়ের যে পাথর, সে পাথরও কিন্তু জীবন্ত। এরকমই কিন্তু জানা যায়, বোঝা যায় বিভিন্ন গ্রন্থ পাঠের মাধ্যমে, ধর্মীয় এবং অন্যান্য গ্রন্থ পাঠের মাধ্যমে জানা যায় পাথরের রয়েছে প্রাণ, পাথরের রয়েছে স্ত্রী পুরুষ। এই যে নৌকা, তাই না? এই যে কি ধরনের আমাদের এলাকা কি চেল্লা নৌকা না কি যেন বলে ভাই, মানিকগঞ্জের ভাষা চেল্লা নৌকা, কেল্লা নৌকা বা চেল্লা নৌকা। ঠিক একেবারে চিকন গাছের গুড়ি কেটে মনে হয় না, সম্ভবত গাছের গুড়ি এভাবে পাথর আকার ধারণ করেছে সেই নৌকা। কালের পর কাল ডুবে থেকেছে, হয়তো কোনো জলময় স্থানে, জলাশয়ের ভিতরে ডুবে থেকেছে হয়তো এই নৌকা। এই নৌকাটা কি ভাই এই গাছের কাঠের নৌকা? তো কাঠের নৌকা পাথর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই যে ভাই বলতেছে যে পাথর হয়ে গেছে গাছ, মানে গাছেরই নৌকা, কাঠেরই নৌকা, এক গাছের নৌকা। এত বড় নৌকা আমি দেখেছি শাহবাগ জাতীয় জাদুঘরে নৌকা রয়েছে, অনেক বড় জেলে নৌকা আছে সেখানে। আর এই নৌকা কিন্তু সেই নৌকা আছে মনে হয় লম্বা কম হবে না, একটু কম হতে পারে, কিন্তু অনেক সুন্দর নৌকা, চিকন। আর এই নৌকা কিভাবে মানুষ সেই সময় নদীতে চালাতো, মানে ভাবলে শিহরিয়ে উঠতে হয়। যে উপরে দেখা যাচ্ছে বাবুই পাখির বাসাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। যেখানে কত ধরনের সাপ, তারপরে হাতি, বিভিন্ন ফুলদানি, সুরমাদানি, এই যে বাঁশের জিনিস, টাপা, কলম, এই যে পাথরের, এই যে এটা তো গাছ ছিল, এই যে গাছ পাথর হয়ে গেছে, কত ওজনদার হয়ে গেছে এই পাথরটা। এই যে এটা গাছ ছিল আগে, এখন পাথর হয়ে গেছে। এটা এই এরকম ইতিহাসটা এমন যে যুগের পর যুগ, হাজার হাজার বছর পানি এবং মাটির সাথে একত্রে থাকার কারণে কিন্তু এরকম পরিবর্তন হয়ে গেছে। এই যে প্লেট দেখতে পাচ্ছি, প্লেট, কাঁচি, প্রাচীনকালের মানুষের ব্যবহৃত জিনিসপত্র, তারা কিভাবে এগুলো ব্যবহার করতো, এগুলো দিয়েই তারা হয়তো ধান কাটতো, শস্য কাটতো। এই যে তীর ধনুকটা, ওই যে ধনুকটা নিচে, আর যে তীরটা ওই যে খাড়া করে রাখা হয়েছে। এই পাশে হলো হোলির গানে ব্যবহৃত ঢোল, সংগ্রহকাল 1997। এটা একটা ঢোল, এরকম ঢোল বর্তমানে পাওয়া যায়। এখানে একটা বড় বাক্স, আর এই যে এখানে তলোয়ার, প্রাচীনকালের তলোয়ার। আর এখানে বিভিন্ন বদনা, পাখি, তারপরে এই যে কাঠের অস্ত্র সম্ভবত। এই যে এটা হলো কি আমাদের এলাকায় যে কোলা বলি, কোলা, সেই কোলার মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে একটা কি, এটা কলের গান না? এটা কলের গান। কলের গান তো আগের দিনে মাইক্রোফোনের সাথে প্রচুর বাজানো হতো, প্রচুর না নষ্ট হতো। আর এই যে এখানে সেলফে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র, ধূপ দেওয়ার, তারপরে বাচ্চাদের ব্যবহৃত বিভিন্ন ঘটি, বাটি, খেলনা, অনেক কিছু। এই যে এখানে কাঁচতে আছে, এই যে কি যেন লোহার অস্ত্র দেখতে পাচ্ছি। আগের দিনে এইগুলো দিয়ে কিন্তু মানুষেরা শিকার করতো, এ ধরনের এই সামগ্রী। এই সেলফে কিন্তু অনেক ধরনের শিকার করার হাতিয়ারের মতো। এখানে কি লেখা আছে, মৃৎপাত্র, সোনা পাতিলা পুকুর এবং কুমারপাড়া গ্রামের ভূ অভ্যন্তরে খনন করে প্রাপ্ত। ভূ অভ্যন্তরে মাটির নিচে খনন করে এগুলো পাওয়া গেছে। সহায়তা নূর ইসলাম, প্রভাষক এবং সাইদুর রহমান। পাত্র সংগ্রহর বয়স লেখা আছে 100 থেকে 300 বছর। আর এখানে একটা পাত্র আছে, যেখানে একটা লোহার বড় ফলক দেখতে পাচ্ছি। এই যেখানে দানি, এই যে কিসের জন্য একটা দানি আছে, আর একটা বললমই হতে পারে, বললম কাটা, মানে বিশেষ ধরনের একটা যন্ত্র। ওগুলো দিয়ে হয়তো পশু পাখি, মানুষ পশু পাখি এগুলো হয়তো শিকার করতো। প্রাচীনকালে এই পঞ্চগড়ে কিন্তু অনেক রাজ্য ছিল, বেশ কিছু স্বাধীন রাজ্য ছিল, যেগুলোর বিভিন্ন রাজা, বাদশাহ, সুবাদার শাসন করেছেন এই পঞ্চগড়। তাদের আমলের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রই কিন্তু এখানে এই যে ঢেকি রাখা আছে, কাঠের ঢেকি। আর এই যে পাশ দিয়ে অনেক পাথর
ওখানে যে ঢেকে রাখা হয়েছে কি কি জিনিস জানো, বুঝতে পারছি না নিচে কি ঢেকে রাখা হয়েছে। নিচেও কিন্তু অনেক পাথর বা এই যে উষা দেখতে পাচ্ছি, আমাদের মানিকগঞ্জ উষা বলে মাছ মারার, অথবা উষা অথবা অন্য কোনো কাজে গৃহস্থালী কাজে ব্যবহৃত বা গৃহ নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী এখানে আছে, কিছু ঢেকে রাখা হয়েছে। আর এই যে গরুর গাড়ির চাকা, অনেক বড় আকারের গরুর গাড়ির চাকা, এটা একটা আস্ত গাছ, এই যে দেখতে পাচ্ছেন আস্ত গাছ পাথর হয়ে গেছে। কত কাল যে শাল জাতীয় গাছের যে গুড়ি এই যে উপরে খেয়ে গেছে, মাথা খেয়ে গেছে, কত কাল যে পানির নিচে এভাবে ডুবে থেকেছে, তারপরে এখানে জাদুঘরে আশ্রয় পেয়েছে মানুষকে দেখানোর জন্য কত পাথরের সাথে কত ইতিহাস। এই যেখানে কাঠের পান কৌটা, কাঠের পান কৌটা বয়স 200 বছরের কম নয়, কাঠের পান কৌটা, পান মানে পান ছেঁচনি যাকে বলে, ওই যে ভিতরে একটা দণ্ড রয়েছে, ওটা দিয়ে পান ছেঁচার কাজ করা হতো। এই যেখানে বিড়া যেগুলো মাথায় দিয়ে মাটি কাটার কাজ করা হয়। আর এইখানে একটা বিশেষ ধরনের বাঁকানো বাঁশ দেখতে পাচ্ছি, বড়রা বাঁশ আমাদের মানিকগঞ্জে আছে। কি ধরনের বাঁকানো বাঁশ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এইখানে কিন্তু অনেক বাচ্চাদের ব্যবহৃত খেলনা জাতীয় দ্রব্যগুলো আছে। যেখানে দেখতে পাচ্ছি একটা এটা বুঝতে পারছি না আসলে কি, এটা এই জিনিসটা কি হতে পারে। এই যে রাউন্ড চাকার মতো নিচে হাতল আছে, যে পলো, গ্রামীণ যে পলো এটা আছে, শিকা আছে, বড় বড় পাথর। এই যেখানে যে কুয়োর যে পাট দেওয়া হয় সেই পাটই সম্ভবত চিকন কুয়ার পাট। এই যে চেয়ার, পঞ্চগড়ের প্রথম মহকুমা ও পরে জেলা প্রশাসকের ব্যবহৃত চেয়ার, জেলা প্রশাসক ডিসি স্যারের চেয়ার, অবাক লাগছে। মহকুমা ও প্রথমে মহকুমা পরে জেলা প্রশাসকের ব্যবহৃত চেয়ার, সংগ্রহকাল 2000 সাল। এরকম চেয়ার অনেকই আছে, কিন্তু সাধারণ একটা চেয়ার ওই সময় মহকুমার যিনি প্রধান ডিসি সাহেব, জেলার প্রধান ব্যবহার করতেন। আর এই যে এখানে কি যেন যন্ত্রপাতি, বিভিন্ন সাইজের পাথর, ক্ষয়ে যাওয়া পাথর, নদী পথে শত শত বছর গড়িয়ে গড়িয়ে ভারত থেকে হয়তো বাংলাদেশে চলে এসেছিল, ক্ষয় হতে হতে শেষ অস্তিত্বটুকু টিকিয়ে রেখেছে এই পাথরগুলো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন কত রকমের পাথর, এই যে এখানে কত কারুকাজ করা, কত ডিজাইন, কত নকশা, কত অঙ্কন, কত মনের মাধুরী দিয়ে এগুলো করা হয়েছে। ইন্ড পার্ক, এই জিনিসটা কি আমি বুঝতে পারছি না। এই জিনিসটা কি, এটা কোনো আমাদের এলাকা বইনথা বলে, বসানোর জন্য নিচে যে হ্যাঁ বেরি লাগে, মাটির তৈরি বা কাঠের তৈরি হতে পারে। এই যে পাথর, এই যে এখানে এটা দিয়ে কি করতো, সম্ভবত সেচনির কোনো কাজ করা হতো, মশলা টসলা এই জাতীয় কিছু সেচনি, সম্ভবত পাথরের সেচনি বন্ধুরা। আর এই যে এখানে এক একটা পাথর ছুঁড়ে মারলে কিন্তু জোয়ান মানুষ মরে যাবে। হ্যাঁ, আর এই যে নৌকা, আরে নৌকার ভিতরে কি দৃশ্য, নৌকার ভিতরে এই যে বন্ধুরা কত বড় নৌকা, কিভাবে কত মানুষ, কত সখী, কত কিশোর যুবক, কত দাদা চাচা, এখানে আমার পূর্বপুরুষের কেউ হয়তো এখানে এই নৌকা বসতো। আর পঞ্চগড়ে হেইয়ো হেইয়ো নাও বায়া যাও, নাও বায়া যাও, হেইয়ো হেইয়ো হেইয়ো, 500 প্যারি খাওয়ার নাও বায়া যাও, 500 প্যারি খাওয়ার নাও বায়া যাও, হেইয়ো হেইয়ো হেইয়ো। এই মহানন্দা নদীর বুকে সবাই মিলে মহা সুখে, পান খাওয়ার পান সিবিয়ে বৈঠাবে এ যাও, হেইয়ো 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 হেইয়ো। এমনই সুখের কথা, 1000 বছরের ইতিহাস জাদুঘরের মধ্যে আছে রাখা, তাই নিয়ে করি মহায় উল্লাস, হেইয়ো 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 হেইয়ো।